ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছিল ইসরায়েল। সে রক্তের দাগ এখনো মুছে যায়নি। গাজায় হাজার হাজার মুসলমান রক্তের উপর দাঁড়িয়ে ঈদের দিন নামাজ পড়েছেন। এবার সেই জেরুজালেম নিয়ে সতর্কবার্তা দিলেন ইরানের ধর্মীয় নেতা। তবে কি জেরুজালেমে মুসলমানদের জীবনে শান্তি ফিরতে যাচ্ছে? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে হামলা করে ইরান। এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, জেরুজালেম থাকবে মুসলিমদের হাতে এবং মুসলিম বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীনতা উদযাপন করবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও প্রচার করে হিব্রু ভাষায় কথাগুলো বলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ভিডিওতে দেখা যায় ইসরায়েলে হামলা করছে ইরান, আর তা প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে ইসরায়েল। জেরুজালেমের আকাশে দেখা গেছে এই হামলার চিত্র। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে একজন কমান্ডার সহ ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের 7 কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল। এ হামলার জবাবে শনিবার মধ্যরাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে বলে দাবি করেছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মোহাম্মদ বাগারি। যদিও ইসরায়েল দাবি করছে ইরানের ছোড়া 99% ক্ষেপণাস্ত্রই ধ্বংস করেছে তারা। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগারি বলেছেন, দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলে চালানো আমাদের প্রতিশোধমূলক হামলাটি সফলভাবে শেষ হয়েছে এবং আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। ইসরায়েল যদি পাল্টা হামলা না চালায় তবে ইসরায়েলে আর হামলার কোনো পরিকল্পনা নেই তাদের, সেটিও স্পষ্ট করেছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইস দূতাবাসের মাধ্যমে আমেরিকাকে সতর্ক করেছে ইরান। মোহাম্মদ বাগারি বলেছেন, ইসরায়েল যদি পাল্টা আক্রমণ করে এবং আমেরিকা যদি তাদের সঙ্গে যোগ দেয় তবে এই অঞ্চলে আমেরিকার সামরিক ঘাঁটি নিরাপদ থাকবে না। এদিকে ইরানের এই হামলার পর সামনে চলে আসছে ফিলিস্তিন ইস্যু। যারা এতদিন স্বাধীন মুসলিম দেশ হিসাবে নিজেদের প্রতিষ্ঠার চেষ্টা করে আসছিল তারাও প্রাণ ফিরে পেয়েছে। ফিলিস্তিনের মুসলমানরা আশা করছেন জেরুজালেমে একসময় মুসলমানদের দখলেই আসবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।